বিশালপুর গ্রামে একটাই চিকেন বিরিয়ানির দোকান আছে। বাবা মারা যাওয়ার পর রামুই এই ব্যবসাটা চালিয়ে যাচ্ছে। রামু নিজের হাতেই বিরিয়ানি বানায়। রামুর বিরিয়ানির গন্ধ এত সুন্দর যে বারবার মানুষ খেতে আসে। প্রতিদিন প্রায় 1-2 হাঁড়ি বিরিয়ানি বিক্রি হয়। অন্য দিনের থেকে আজকে একটু বেশি কাস্টমার এসেছে। অনেক দিনের থেকে আজ বেশি কাস্টমার এসেছে। আজ আমার ভালোই লাভ হবে। ভগবান, তুমি এতদিন পরে আমার দিকে মুখ তুলে তাকিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ। ঠিক সেই সময় পাতলু এসে উপস্থিত হয় এবং রামুকে বলে, রামু ভাই, আমাকে 2 প্লেট বিরিয়ানি দাও, আমি বাড়ি নিয়ে যাব। রামু বিরিয়ানি সরাটা খুলতেই দেখে প্রায় বিরিয়ানি শেষ, আর 1 প্লেট হবে। আজ এত কাস্টমার এসেছে যে সব বিরিয়ানি শেষ হয়ে গিয়েছে। পাতলু, বিরিয়ানি তো প্রায় শেষ, আর 1 প্লেট হবে হয়তো। আজ এত পরিমাণ কাস্টমার আমার দোকানে এসেছে যে সব বিরিয়ানি শেষ হয়ে গিয়েছে। ঠিক আছে রামু ভাই, আমাকে 1 প্লেটই বিরিয়ানি দাও। রামু হাঁড়ির মধ্যে থাকা সমস্ত বিরিয়ানিটা পাতলুকে দিয়ে দেয়। পাতলু রামুকে টাকাটা দিয়ে দেয়। পাতলু ওখান থেকে বিরিয়ানিটা নিয়ে বাড়ি দিকে চলে যায়। রামু আর 1 হাঁড়ি বিরিয়ানি বসানোর কথা ভাবল। রামু মুরগির খাঁচার দিকে তাকাতেই দেখে একটাও মুরগি নেই, সব মুরগি শেষ হয়ে গিয়েছে। এ কি, সব মুরগি তো শেষ হয়ে গিয়েছে। আমি বিরিয়ানি বানাবো কিভাবে? যাই, কালু ভাইয়ের দোকান থেকে কিছু মুরগি নিয়ে আসি। এই বলে রামু কালুর দোকানের দিকে যেতে লাগলো। রামু কালুর মুরগির দোকানে গিয়ে কালুকে বলল, কালু ভাই, এই নাও 2000 টাকা, আমাকে 5টা মুরগি দাও। রামু ভাই, মুরগির দাম বেড়ে গিয়েছে, তাই 2000 টাকা নয় 6000 টাকা দিতে হবে। দেখো এবার তুমি কি করবে, নিলে নাও, না হলে আর কিছু করার নেই। রামু ভাবতে লাগলো, যদি এত দাম দিয়ে মুরগি কিনি তাহলে বিক্রি করব কিভাবে বিরিয়ানি। রামুকে ভাবতে দেখে কালু বলে উঠল, তুমি এত ভাবছো কেন? তুমিও বিরিয়ানির দাম বাড়িয়ে দাও, তাহলে তো তোমার কোনো ক্ষতি হবে না। যখন মুরগির দাম কমবে তখন বিরিয়ানির দামও কমিয়ে দেবে। দেখো, দাম বেড়ে গেলে তো আমাদের কিছু করার নেই, তুমি বিরিয়ানির দাম বাড়িয়ে দাও। ঠিক আছে কালু ভাই, তাহলে তুমি আমাকে 2টো মুরগিই দাও। রামু 2টো মুরগি নিয়ে ওখান থেকে ফিরে আসে। দোকানে ফিরে এসে বিরিয়ানির দাম 100 টাকা থেকে 300 টাকা করে দেয়। একে একে কাস্টমার আসছে, বিরিয়ানির দাম দেখে ওখান থেকে ফিরে যাচ্ছে। সকাল থেকে প্রায় দুপুর হয়ে গেল, কিন্তু 1 প্লেটও বিরিয়ানি বিক্রি হলো না। সেই সময় পাতলু এসে ওখানে উপস্থিত হয়। পাতলু চোখ গেল বিরিয়ানির দামের দিকে। পাতলু কোনো কথা না বলে ওখান থেকে চলে যাচ্ছিল। ঠিক সেই সময় রামু পাতলুকে ডাক দেয়। কি হলো পাতলু ভাই, চলে যাচ্ছ? বিরিয়ানি নেবে না? তুমি এত বিরিয়ানির দাম বাড়িয়ে দিয়েছো, কে খাবে বলো তো? কি করব পাতলু ভাই, মুরগির এত দাম বেড়ে গিয়েছে, তাই আমাকে বাধ্য হয়েই একমাত্র বিরিয়ানির দাম বাড়াতে হয়েছে। সে তো বুঝলাম, কিন্তু এত দাম দিয়ে বিরিয়ানি কে খাবে? আমি তো খাবো না। আসলাম রামু ভাই। রামু খুব চিন্তায় পড়ে গেল। 1 হাঁড়ি বিরিয়ানি কিভাবে শেষ হবে? সকাল থেকে 1 প্লেটও বিরিয়ানি বিক্রি হয়নি। এদিকে প্রায় বিরিয়ানি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। বিরিয়ানির উপরে মাছি ঘুরছে। দুপুর থেকে বিকাল হয়ে গেল। আস্তে আস্তে বিরিয়ানি থেকে গন্ধ বেরোচ্ছে। রামু খুব চিন্তায় পড়ে গেল আর বলল, হে ভগবান, আজ আমার এ কী ক্ষতি হয়ে গেল! সকাল থেকে 1 প্লেটও বিরিয়ানি বিক্রি হয়নি। এই দিকে সমস্ত বিরিয়ানিটা নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, বিরিয়ানিটা ফেলে দিয়ে আসি, এ তো কাউকে দেওয়া যাবে না। রামু বিরিয়ানির হাঁড়িটা নিয়ে দূরে একটি জায়গায় বিরিয়ানিটি ফেলে দিল। বিরিয়ানি ফেলা মাত্রই মাথার উপরে কয়েকটি কাক কা কা করে ডাকতে লাগলো। কাকগুলোকে দেখে রামু ভাবল, আমার এত বড় ক্ষতি হয়ে গেল, আর কাকগুলো মজা করে করে আমার বিরিয়ানি খাচ্ছে, ফুর্তি করছে। রামু ভাবল, আমি যদি চিকেনের সাথে কাকের বিরিয়ানি দেই তাহলে কেউ তো বুঝতেই পারবে না, তাহলে তো আগের মতো কাস্টমার আসবে, সবাই বিরিয়ানি আনন্দ করে খাবে। এই রকম বুদ্ধি হঠাৎ রামুর মাথায় এলো। ওখান থেকে 8টা কাক ধরে নিজের সাথে দোকানে নিয়ে চলে আসলো, আর ফেরার সময় কালুর কাছ থেকে 2টো মুরগি নিল। দোকানে এসে কাক ও মুরগি মিলিয়ে বিরিয়ানি রান্না করলো, আর আগের মতো বিরিয়ানির দাম রেখে দিল 100 টাকা।
যথাযথ আগের মতো দোকানে ভিড় হতে লাগলো। সেই সময় পাতলু ওই রাস্তা দিয়ে যাচ্ছিল আর দেখলো আগের মতো 100 টাকা হয়ে গিয়েছে বিরিয়ানির দাম। তাই পাতলু রামুকে বলল, রামু ভাই, 100 টাকা বিরিয়ানির দাম করে দিয়েছো, ভালোই করেছো। অনেক দিন তোমার বিরিয়ানি খাইনি, তাই 1 প্লেট বিরিয়ানি দাও, আমি বসে খাবো। রামু 1 প্লেট বিরিয়ানি দিল, সঙ্গে দিল কাকের মাংস এবং মুরগির মাংস মিলিয়ে। পাতলু বিরিয়ানিটি খাওয়া শুরু করলো। খেতে খেতে রামুকে বলল, রামু ভাই, বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে, কিন্তু মাংসের পিসটা এত দুর্বল কেন? সব মুরগির পা তো আর সমান হয় না, একটা একটু দুর্বল মুরগি ছিল। পাতলু আর কোনো কথা না বলে সম্পূর্ণ বিরিয়ানিটা খেয়ে রামুকে পয়সা দেওয়ার জন্য এগিয়ে আসলো। পাতলু যেই পয়সাটা দিতে যাবে অমনি পাতলুর গলা থেকে কাকে শব্দ বেরোতে লাগলো, কা কা। এ কি হচ্ছে আমার সাথে? আমি কথা বলতে গেলে কাকে শব্দ বেরোচ্ছে কেন? রামু ভাই, তুমি কি খাইয়েছো আমাকে? কাকে শব্দ বেরোচ্ছে কেন? আমি কি করে বলবো পাতলু ভাই, আমি তো তোমাকে মুরগির মাংসই দিয়েছি। পাতলু রামুকে পয়সা দিয়ে ওখান থেকে বাড়ি চলে গেল। পাতলু বাড়িতে গিয়ে বাবার সঙ্গে কথা বলতে যাবে, সেই সময় কথার বদলে কাকের শব্দ এলো, কা কা। পাতলুর বাবা পাতলুকে জিজ্ঞাসা করলো, তুই কি খেয়েছিস? পাতলু তার বাবাকে সমস্ত ঘটনা বলল। পাতলুর বাবা বলল, চল তো দেখি পাতলুর দোকানে, তোকে চিকেন বিরিয়ানির বদলে কি খাইয়েছে দেখি। পাতলু এবং পাতলুর বাবা দোকানে উপস্থিত হলো। পাতলুর বাবা বলল, এই রামু, আমার ছেলেটাকে কি খাইয়েছিস? চিকেন বিরিয়ানি না দিয়ে কাওয়া বিরিয়ানি খাইয়েছিস? না না, এটা হতে পারে না, আমি আপনার ছেলেকে চিকেন বিরিয়ানিই দিয়েছি। এই কথা শুনে দোকানে থাকা সমস্ত কাস্টমার খাওয়া বন্ধ করে দিল। সবার মনোযোগ গেল পাতলুর বাবার দিকে। সবার মুখের দিকে একটু চিন্তার ছাপ দেখা গেল। পাতলুর বাবা বলল, যখন থেকেই আমার ছেলে তোর দোকানে বিরিয়ানি খেয়ে বাড়ি গেছে, তখন থেকেই আমার ছেলে কা কা করছে। তখনই দোকানে থাকা একটি কাস্টমার খেতে খেতে রামুর কাছে উঠে এসে বলল, কি ব্যাপার রামু ভাই, আমাদের কাওয়া বিরিয়ানি খাওয়াচ্ছ? কা কা। যখনই দেখলো কাস্টমারের গলা থেকে কাকের শব্দ বেরোচ্ছে, অমনি কাস্টমারটি রামুকে মারা শুরু করলো। আর দোকানে থাকা সমস্ত কাস্টমার এসে রামুকে মারা শুরু করলো। রামু দেখলো সমস্ত কাস্টমার রেগে গেছে, তাই রামু ওখান থেকে দৌড়ে পালালো।